আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নিহি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া খিল্লানিহি ইলা ইয়াউমি আযাবিহি ওয়া রিদওয়ানিহি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে ও লূত আলাইহিস সালামকে বিশ্ববাসীর জন্য আমি যে জমিনকে বরকতময় করেছি সেই দেশের দিকে আমি তাদেরকে নাজাত দিয়েছি। নাজমার এই মসজিদে আয়োজিত আজকের এই দার্সে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে একটি মাত্র আয়াত ৭১ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, যখন বান্দা আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, কুরবানি করে, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উত্তম বদলা দান করেন, আল্লাহ তাআলা তাকে এর থেকে উত্তম পুরস্কার দান করেন। আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন যে তিনি কিভাবে তার দেশের মহব্বত, জানের মহব্বত, বাবার মহব্বত ত্যাগ করেছেন। তার বাবা আজর ঈমান আনে নাই, তিনি তার বাবাকে ত্যাগ করেছেন। যখন তার বাবা দ্বীনের পথে অন্তরায় হয়ে দাঁড়ালো, কওম যখন তাকে অগ্নিকুণ্ড বানিয়ে তাকে অগ্নিতে নিক্ষেপ করলো, তিনি সেখানেও নিক্ষিপ্ত হতে দ্বিধা করেননি। এভাবে যখন তিনি ত্যাগ করলেন দুনিয়ার সব কিছুর মহব্বত, গোটা পৃথিবী, তার দেশ, তার এলাকা যখন তার জন্য সংকীর্ণ হয়ে আসছিল, আগুন, পৃথিবী সংকীর্ণ হয়ে যাওয়া, বাবা, দেশ, এই সব কিছুকে তিনি যখন ত্যাগ করলেন, এর পরিবর্তে আল্লাহ তাআলা তাকে তার ভাতিজা, ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিস সালাম তার উপর ঈমান আনলেন। বাবার বদলা ভাতিজা দিলেন, ছেলে দিলেন, দুই ছেলে। তারা শুধু নেককার ছিলেন তা নয়, বরং তারা আল্লাহর প্রেরিত নবীও ছিলেন। এবং যে দেশ থেকে তাকে বের করে দেয়া হলো, এই দেশের পরিবর্তে বরকতময় দেশ শামকে আল্লাহ তাআলা তার জন্য ওপেন করে দিলেন, উন্মুক্ত করে দিলেন। এভাবে আল্লাহ তাআলার জন্য বান্দা যখন কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাআলা তাকে এর পরিবর্তে উত্তম জিনিস দান করেন। মুসনাদ আহমদ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লান তাদআ শাইআন লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা বাদদালাকাল্লাহু বিহি মা হুয়া খায়রুন লাকা মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যখন আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করবে, আল্লাহ তাআলা তোমাকে এর থেকে উত্তম জিনিস দান করবেন। আপনি একটি চাকরি করছেন, এই চাকরিতে আপনি ঠিকমতো নামাজ পড়তে পারেন না। একটি ব্যবসা করছেন, এই ব্যবসায় আপনি দেখছেন এখানে হারাম টাকা এর মিশ্রণ রয়েছে। আপনি এমন একটি ঘরে থাকেন, ভাড়া ঘরে থাকেন, যেখানে আপনি দেখছেন এখানে থাকলে আশেপাশে এমন একটি পরিবেশ, এমন একটি রুমে থাকেন যেখানে সব সময় গান বাজনা, ফিল্ম ইত্যাদি চলতে থাকে। আপনার ঈমান, চরিত্র এর ক্ষতি হচ্ছে। এভাবে কোনো একটি জিনিস, সেটা ব্যবসা হোক, সেটা চাকরি হোক, সেটা ঘর হোক, সেটা প্রতিবেশী হোক, এলাকা হোক, দেশ হোক, বান্দা যখন কোনো একটি জিনিস দ্বীনের জন্য ত্যাগ করবে, আল্লাহ তাআলা তাকে এর থেকে উত্তম জিনিস দান করবেন। সেই উত্তম পুরস্কারটি, বদলাটি দুনিয়াতেও হতে পারে, আবার হতে পারে দুনিয়াতে আল্লাহ তাআলা না দিয়ে পুরোটা পুরস্কার আখিরাতে দান করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা এর বদলা দিয়ে থাকেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুলাইমান আলাইহিস সালাম একাধারে তিনি নবীও ছিলেন, আবার বাদশা ছিলেন, বিশাল ক্ষমতার অধিকারী ছিলেন। বাতাস তার কথা মতো চলত, জিন্নাত, ইনসান, এমনকি তামা, পাথর, পাহাড়, পর্বত, পিপিলিকা ইত্যাদি সব কিছুকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের সামনে একদিন তার
দেশের যে সকল দামি দামি ঘোড়া রয়েছে, দামি দামি ঘোড়া, বাহন, সোয়ারি, এগুলো তার সামনে পেশ করা হচ্ছে। যখন এগুলো পরিদর্শন করানো হচ্ছিল, অত্যন্ত মূল্যবান দামি দামি ঘোড়া, যেহেতু এই ঘোড়াগুলো সেই যুগের সবচেয়ে দামি বাহন ছিল, সোয়ারি ছিল, একের পর এক সোয়ারি এই ঘোড়াগুলো দেখানো হচ্ছে। দেখতে দেখতে কোন দিকে সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে গেছে, আসরের সময় ফৌত হয়ে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে। হঠাৎ তিনি সাবধান হলেন যে আমি তো দুনিয়াতে এমন মগ্ন হলাম, এই দামি দামি চিত্তাকর্ষক সুন্দর মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন ঘোড়াগুলো দেখতে গিয়ে কোন দিকে ওক্ত চলে যাচ্ছে আমি টের পাচ্ছি না। إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق। যখন তার সামনে এই দামি দামি ঘোড়াগুলো পেশ করা হলো, দেখতে গিয়ে নামাজের ওয়াক্ত মিস হয়ে যাচ্ছে। যখন তিনি সাবধান হলেন, তিনি বললেন সব ঘোড়াগুলো আমার সামনে নিয়ে আসো। রুদ্দুহা আলাই, আল্লাহর মহব্বতে যেহেতু এই ঘোড়াগুলো আল্লাহর যিকরের কথা তাকে ভুলিয়ে দিচ্ছিল, তিনি বললেন আমি এগুলোকে আর রাখবো না, আল্লাহর জন্য এই ঘোড়ার দামি দামি এই মূল্যবান ঘোড়ার মহব্বত আমি ত্যাগ করব। মাসহাম বিসুক ওয়াল আনাক, গর্দানে এবং পায়ে আঘাত করে করে এগুলোকে তিনি জবাই করে ফেললেন। অত্যন্ত দামি বাহন, সেই যুগে মানুষ ঘোড়া গ্রহণ করত। সাধারণত সবাই ঘোড়ার মালিক হতো না, উটের মালিক হতো, এই উটের দিয়ে মানুষ সফর করত। কিন্তু ঘোড়ার মালিক যারা হতো, এগুলো দামি দামি জিনিস। তিনি যেহেতু এই ঘোড়াগুলো দেখতে অনেক সুন্দর এবং আল্লাহর জিকির থেকে আমাকে গাফিল করে দেওয়ার উপক্রম হয়ে গিয়েছিল এই ঘোড়া, তিনি এই বাহনকে আল্লাহর মহব্বতে যখন ত্যাগ করলেন, ঘোড়া যত দ্রুতগামী হোক, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এই ঘোড়ার চেয়ে আরও শ্রেষ্ঠ, আরও দ্রুতগামী বাহন দিলেন, যার নাম হচ্ছে বাতাস। فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب। ঘোড়া নামক এই বাহন আল্লাহর জন্য তিনি যখন ত্যাগ করলেন, যত দৃষ্টিনন্দন হোক, সুন্দর হোক, মন চায় এই ঘোড়ার মালিক আমি হই, কিন্তু আল্লাহর জন্য যখন এই বাহনের মহব্বত তিনি ত্যাগ করলেন, আল্লাহ তাআলা এর চেয়ে আরও দ্রুতগামী, আরও দ্রুত তাকে নিয়ে যায়। সকালে 1 মাসের পথ আর সন্ধ্যায় আরেক মাসের পথ নিয়ে যায়, এমন বাতাস নামক বাহন আল্লাহ তাআলা তাঁর অনুগত করে দিলেন, বশীভূত করে দিলেন। প্রিয় ভাইরা, এভাবে যখন বান্দা আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই এর বদলা দিয়ে থাকেন, এর থেকে উত্তম। আবার কখনো আল্লাহ তাআলা পুরা পুরস্কারটি আখিরাতের জন্য বরাদ্দ করে রাখেন, দুনিয়াতে কিছুই দেন না। বান্দা যেন প্রতারিত না হয়, আমি তো চাকরি ত্যাগ করলাম, ঘর ত্যাগ করলাম, দেশ ত্যাগ করলাম, কোথায় আমি তো দেখছি আমার কষ্ট যাচ্ছে না। না, আপনার জন্য আল্লাহ তাআলা পুরা পুরস্কারটি আখিরাতের জন্য তৈরি করে রেখেছেন। ইমাম ইবনু দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ বলেন, ফামিনাল মা'লুমি আন্না জামিআ মা ফিদ দুনিয়া লা ইউসাউই যাররাতান মিম্মা ফিল জান্নাহ। এটা তো সর্বজন স্বীকৃত যে পুরা দুনিয়া জান্নাতের এক যাররা অনুপরিমাণ বরাবর হতে পারে না। আল্লাহ তাআলা যদি আপনি যে জিনিস ত্যাগ করেছেন এর পরিবর্তে যদি পুরা দুনিয়াটাও দেন, এর থেকে উত্তম হচ্ছে জান্নাতে যদি আপনাকে একটা যাররা দেন, একটি অনুপরিমাণ জিনিস দেন। আর জান্নাতে তো কাউকে সাধারণত আল্লাহ তাআলা অনুপরিমাণ জিনিস দেন না, যাকে দেন আল্লাহ তাআলা তাকে অনেক দেন, অঢেল দেন। আল্লাহ তাআলা তার চক্ষু শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, মন ভরে যায়, এমন অনেক অনেক জিনিস দুনিয়াতে আপনি আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করার জন্য জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। দুনিয়াতে কোনো জিনিস আল্লাহর জন্য ত্যাগ করলে, টাকার মহব্বত, পয়সার মহব্বত, ধন সম্পদের মহব্বত যদি বান্দা ত্যাগ করে আল্লাহর জন্য, জান্নাতে আখিরাতে পরকালে আল্লাহ তাআলা এর পরিবর্তে বান্দাকে অনেক অনেক দিয়ে থাকেন। এর দৃষ্টান্ত হচ্ছে বুখারী মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم كان رجل يداين الناس فكان يقول لفتاه إذا جئت معسرا فتجاوز عنه لعل الله أن يتجاوز عنا قال فلقي الله فتجاوز عنه। এক ব্যক্তি সচ্ছল ছিল, মানুষকে ধার দিত, মানুষ তার কাছ থেকে ঋণ নিত। সে তার খাদিমকে বলতো, তার বালককে বলতো, তার সেবককে বলতো, যখন মানুষের টাকা পরিশোধ করার সময় আসবে, যে ব্যক্তি পরিশোধ করতে পারে না অভাবের কারণে, তখন তুমি তাকে অবকাশ দিবে। হতে পারে আল্লাহ তাআলাও আমাকে অবকাশ দিবেন।
সুবহানাল্লাহ। যদি কেউ একেবারে দিতে না পারে তুমি তাকে মাফ করে দিও, হতে পারে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এই বান্দা যেহেতু ধন সম্পদের মহব্বত ত্যাগ করেছে আল্লাহর জন্য, কার মন না চায় আমি মাফ করে দিব না, বরং সম্পদের মালিক আমিই হব। প্রত্যেকের মন এটা চায় ধন সম্পদের মালিক হওয়া। আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের আধিক্য, এটা প্রত্যেকের মন চায়। এত সত্ত্বেও এই ব্যক্তি যেহেতু মানুষদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিয়েছে, তার হক মাফ করে দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সেই জন্য মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে না দিয়ে সে এই একটা জিনিস ত্যাগ করেছে, ধন সম্পদের মহব্বত ত্যাগ করেছে, ঋণ যারা তাকে ফেরত দিবে তাদেরকে মাফ করে দিচ্ছে, বা একেবারে মাফ করে না দিয়ে সময় বাড়িয়ে দিচ্ছে, 1 মাসের জায়গায় 5 মাস, 5 মাসের জায়গায় 1 বছর সময় বাড়িয়ে দিচ্ছে, তাদের জন্য বিষয়টা সহজ করে দিচ্ছে। আল্লাহ তাআলা পরকালের কঠিন মুহূর্তগুলো, পরিস্থিতিতে তার জন্য কঠিন বিষয়গুলি সহজ করে দিচ্ছে। অনুরূপভাবে তিরমিজিতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من ترك اللباس تواضعا لله وهو يقدر عليه دعاه الله يوم القيامة على رؤوس الخلائق حتى يخيره من أي حلل الإيمان شاء يلبسها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি দামি দামি কাপড় কিনতে পারে, পোশাক কিনতে পারে, বস্ত্র এর মালিক হতে পারে, নতুন নতুন ফ্যাশনের মালিক হতে পারে, কিন্তু সে চিন্তা করলো আমি তো অনেক টাকা পয়সার মালিক, এই টাকা দিয়ে যদি আমি অযথা টাকা নষ্ট করে অপচয় করি, অথচ পৃথিবীতে কত মানুষ খাবার ছাড়া, পানীয় ছাড়া মারা যাচ্ছে, কষ্টের দিন রাত কাটাচ্ছে, তার মন চাচ্ছে দামি দামি কাপড়ের মালিক হওয়া, আর এই সকল কাপড়ের মালিক হওয়ার মতো টাকা পয়সাও তার নিকট আছে, কিন্তু আল্লাহর জন্য সে এই মহব্বতটি ত্যাগ করলো। কিয়ামতের দিন সকল মাখলুকাতের সামনে আল্লাহ তাআলা তাকে ডাকবেন, ডেকে তাকে বলবেন, জান্নাতের দামি দামি যত কাপড় তুমি চাও বান্দা, তুমি এর মালিক হয়ে যাও। দুনিয়াতে আল্লাহর জন্য ত্যাগ করার কারণে পুরাটাই আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিবেন। আবার আপনাকে কেউ কষ্ট দিল, প্রতিশোধ নেওয়ার মুহূর্ত আসলো, ক্ষমতাও আছে, পাওয়ারও আছে, বদলা নেওয়ার মতো আপনার সুযোগ এসেছে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, এর কিছুটা বদলা দুনিয়াতে পেতে পারেন। আবার হতে পারে দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো কিছু না দিয়ে পুরা পুরস্কারটাই আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুত করে রাখবেন। মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من كظم غيظا وهو قادر على أن ينفذه دعاه الله تبارك وتعالى على رؤوس الخلائق حتى يخيره من أي الحور شاء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার গুসা কন্ট্রোলে আনলো, তার রাগ দমন করলো, তার ক্রোধকে সে নিয়ন্ত্রণে আনলো, অথচ সে এটা বাস্তবায়ন করতে পারে, সে এটা প্রয়োগ করতে পারে, ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, তার শত্রু যে তাকে কষ্ট দিয়েছে সে বদলা নিতে পারে, এত সত্ত্বেও মাফ করে দিল। কিয়ামতের দিন সকল সৃষ্টির সামনে আল্লাহ তাআলা তাকে ডাকবেন, সবাই তাকে চিনবে, এই হচ্ছে মহা সেই ব্যক্তি যে মানুষদেরকে ক্ষমা করে দিত। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের যত হুর তুমি চাও আমি তোমাকে ইখতিয়ার দিলাম, যত হুর তুমি চাও তুমি হুর গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে অনেক সময় আল্লাহ তাআলা আল্লাহর জন্য যখন বান্দা কোনো কিছু ত্যাগ করে এর বদলা দুনিয়াতে দেন, আবার কখনো পুরাটাই আল্লাহ তাআলা আখিরাতে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, মক্কার 13 বছর মুসলমানদের অনেক কষ্টের ছিল, ত্যাগ কুরবানি করতে হয়েছে, নিপীড়িত নিষ্পেষিত হতে হয়েছে। সেই প্রথম সারির যে কয়জন সাহাবা ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরপরই যারা ঈমান এনেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারীতে এসেছে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন খাবার আনা হলো। অনেক পরে, মদিনার 10 বছরের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী এক সময় তার সামনে খাবার আনা হলো, দামি দামি খাবার, ভালো মানের খাবার, উন্নত মানের খাবার। খাবার যখন তার সামনে আসলো তখন তিনি কান্না করা শুরু করলেন এবং বললেন, আহা, আজ আমাদের সামনে কত দামি দামি খাবার, অথচ এক সময় আজ থেকে কয়েক দশক আগে, কয়েক যুগ আগে যখন আমরা মক্কায় ছিলাম, আমরা গোপনে দ্বীনের কাজ করতাম, দারুল আরকামে আমরা গোপনে গোপনে গিয়ে দ্বীনি বৈঠক করতাম, তালিম করতাম, এ ধরনের দামি দামি খাবার কি সাধারণ খাবারও আমরা সেই সময় আমাদের সামনে আসতো না, জানের নিরাপত্তা ছিল না। সেই সময় আমাদের সাথে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু। একে একে আমরা দাওয়াতি কাজ করেছি, রুমে রুমে গিয়েছি, ঘরে ঘরে
গিয়েছি, ত্যাগ করেছি, কষ্ট করেছি, তারপর আমরা হাবশা হিজরত করলাম, তারপর আমরা মদিনা হিজরত করলাম, বদর হলো, উহুদ হলো, খান্দাক হলো, এই সকল সাথীরা আমার সাথে ছিল। কত ঘাত প্রতিঘাত, কত কষ্ট, ত্যাগ, কুরবানি আমাদের করতে হলো। মুসআব বিন উমার আমরা একসাথে দাওয়াতি কাজ করেছি। উহুদ যুদ্ধে তিনি শহীদ হলেন। অভাব অনটন এমন ছিল যে তাকে দাফন করার মতো আমরা কোনো কাপড় পাচ্ছিলাম না। কুতিলা মুসআব বিন উমাইর ওয়া কানা খায়রাম মিন্নি ফালাম ইউজাদ লাহু মা ইউকাফানু ফিহি ইল্লা বুরদা। কাফন করার মতো আমরা কোনো কাপড় পাচ্ছিলাম না, একটা চাদর পেলাম, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। তারা দিনের জন্য কত ত্যাগ করেছেন, বিনিময়ে তারা দুনিয়াতে কিছুই পাননি। অভাব অনটন এর সাথে তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। তারপর এই উহুদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা কুতিল হামজা ওয়া হুয়া খায়রুম মিন্নি, হামজার দানও সেই যুদ্ধে শহীদ হলেন। তারও একই অবস্থা ছিল, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আর আমি আব্দুর রহমান বদর, উহুদ, খান্দাক পেরিয়ে তাবুকের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। এর আগে মক্কা বিজয় হলো, মুতা হলো, হুনাইন হলো, আবু বকর খলিফা হলেন, ওমর খলিফা হলেন, অর্ধেকটা পৃথিবী বিজয় হলো, রোম, পারস্য, আফ্রিকা, ইয়ামান দেশগুলো বিজয় হলো, গনিমতের মাল আসা শুরু হলো, অঢের সম্পদের মালিক আমরা হয়ে গেলাম। তিনি কান্না করেছেন, সামনে দামি দামি খাবার, বলা যায় না, হতে পারে আল্লাহ আমার ত্যাগের ফলটা দুনিয়াতেই আমাদেরকে দিয়ে দিচ্ছেন কিনা। আমার সাথীরা ত্যাগ করেছেন, আমরা একসাথে দাওয়াতি কাজ করেছি, মেহনত শ্রম দিয়েছি, তারা দুনিয়াতে কিছু পেল না, শূন্য হাতে চলে গেল। হতে পারে পুরা পুরস্কারটা তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। ওয়াকাদ খাশিনা আন তাকুনা হাসানাতুনা উজ্জিরাত লানা, আমার ভয় হচ্ছে এই দামি দামি খাবারগুলো আমার সাথীরা জান্নাতে পাবে, আর আমাকে কিছুটা, আমাদেরকে কিছুটা হতে পারে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন, পরকালে আমরা মাহরুম হয়ে যাই কিনা, এমন কান্না শুরু করলেন। খাবারই তিনি ত্যাগ করে চলে গেলেন। প্রিয় ভাইরা, আমাদেরও আজ একই অবস্থা। আমাদের বড় বড় দায়িত্বশীলরা তারা শাহাদাত বরণ করেছেন, অনেকে গুম হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, ক্রসফায়ারের শিকার হয়েছেন, অনেকের খবর আজ পর্যন্ত জনগণ জানে না। হতে পারে তাদের পুরা পুরস্কারটা আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে রেখেছেন, জান্নাতে রেখেছেন। বিজয়ের অধ্যায় যখন আসে, সুদিন যখন আসে, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু মতো এভাবে আত্মসমালোচনা করতে হবে, আমরা আজ হাসছি, আজ আমরা আনন্দে খুশি হচ্ছি, এমন যেন না হয় যে আল্লাহ তাআলা আমাদের ত্যাগ তিতিক্ষা কুরবানির ফলটা দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। তারা তো সফল হয়ে গেলেন, তারা পুরা পুরস্কারটা আখিরাতে পাবেন। হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, সব কিছু আখিরাতে পাবেন। কিন্তু আমরা এই সকল বিজয় পেয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়ে আখিরাতে আবার মাহরুম করে ফেলছেন কিনা, এভাবে চিন্তা করতে হবে। যেভাবে এই সাহাবীরা তারা চিন্তা করতেন, আমরা পুরা পুরস্কারটা আখিরাতে পেতে চাই, আর দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আমরা এমন চাই না যে দুনিয়াতে পেয়ে আবার আখিরাতে যেন আমরা মাহরুম বা বঞ্চিত না হয়ে যাই। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে আমার ইব্রাহিম কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছেন, বাবাকে হারিয়েছেন, পরিবারকে হারিয়েছেন, সবাই তারপর হয়ে গেল, ফলে আমি তাকে কি দিলাম? ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, আমি তাকে এবং লূত আলাইহিস সালামকে তার দেশ থেকে, ইরাক থেকে বের করে নিয়ে গেলাম এমন এক দেশে, যে দেশে আমি বারাকাহ নাজিল করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার জমিন, তিনি ছিলেন ইরাকে, তিনি কোথায় ছিলেন? ইরাকে। তিনি দেখলেন যে ইরাকবাসী ঈমান আনছে না, বিরোধিতা করছে, তাকে অগ্নিতে নিক্ষেপ করছে। নমরুদ নামক এই শক্তি সরকার এবং তার দল যারা রয়েছে তারা তাকে দিনে কাজ করতে দিচ্ছে না। তিনি সিদ্ধান্ত নিন আমি এই দেশ ত্যাগ করব। ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, তিনি বলেন আমি আমার রবের দিকে হিজরত করব। ইরাক থেকে তিনি বের হলেন, সাথে শুধু একজন ছিল, তার ভাতিজা লূত আলাইহিস সালাম। আল্লাহ বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি তাকে এবং তার ভাতিজা লূতকে, তাফসীর জালালাইন এসেছে ইবনু আখিহি হারান, ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হারানের ছেলে লূত আলাইহিস সালাম, এই দুইজন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ভ্রাতুষ্পুত্র, আমি তাদেরকে এখান থেকে হিজরত করার সুযোগ করে দিলাম। ফাআমানা লাহু লূত, লূত আলাইহিস সালাম তার ভাতিজা তার উপর ঈমান আনলো। ফলে চাচা ইব্রাহিম আলাইহিস সালাম আর ভাতিজা লূত আলাইহিস সালাম দুইজন তারা ইরাক থেকে, ইরাক তারা ত্যাগ করলেন। বিনিময়ে আমি তাদেরকে ইরাক চেয়ে উত্তম জায়গা, বরকতের দেশ শাম দেশ আমি তাদেরকে উপহার দিলাম। সুবহানাল্লাহ। হিজরত তারা করেছেন ইরাক থেকে, শেষে গিয়েছেন শামে, আগে গিয়েছিলেন মিশরে, সেখানেও সেটেল হতে পারেননি। তারপর আসলেন শামে, সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিন, এই দেশগুলোকে বলা হয় শাম দেশ। এই দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে রাখলেন,
সন্তান হলো ইসহাক আলাইহিসসালাম, আর আরেক স্ত্রী হাজারাকে এবং সাথে সন্তান ইসমাইল আলাইহিসসালামকে রাখলেন মক্কাতুল মুকাররমা। সবগুলো বরকতের দেশ ছিল, মক্কাও বারকাতের দেশ। আল্লাহ তাআলা বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিসসালামকে যখন ইরাক থেকে বের করে দেওয়া হলো, বিনিময়ে উত্তম দেশ, শ্রেষ্ঠ দেশ, উত্তম জমিন, বরকতের দেশ শামকে আমি তার জন্য ওপেন করে দিলাম, উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। শামকে বরকতের দেশ কেন বলা হয়? এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত বরকতের দেশ বলতে কি বোঝানো হয়েছে? শাম দেশ। বর্তমান এই শাম 4 দেশে বিভক্ত, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্দান। এই দেশগুলোকে বরকতের দেশ এই জন্য বলা হয়েছে, একদিকে দুনিয়ার দিক দিয়ে সকল দেশে বারাকা রয়েছে, শস্য শ্যামলতা, ফলমূল, নদ নদীর আধিক্য এত বেশি যে এখানে আল্লাহর পক্ষ থেকে বারাকা রয়েছে। তাফসীরে কুরতুবিতে এসেছে লাইসা মাউন আযবুন ইল্লা ইয়াহবিতু মিনাস সামাই ইলা সাখরাতিল্লাতি বিবাইতুল মাকদিস সুম্মা ইয়াতাফাররাকু ফিল আরদি। পৃথিবীতে যত মিষ্টি পানি আছে, প্রথমে আসমান থেকে এই মিষ্টি পানিটি নাজিল হয় ফিলিস্তিনের বাইতুল মাকদিসে, তারপর সেখান থেকে পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা এটা ছড়িয়ে দেন। তাহলে পানি নামক এই বারাকাটি সেখানে নাজিল হয়। তারপরে আল্লাহর অধিকাংশ নবী প্রেরিত হয়েছেন সেই সকল দেশে, ওলি আউলিয়া, ইমাম, সিদ্দিক, শহীদ, অনেক আল্লাহর প্রিয় বান্দারা বরকতের ওই সকল দেশে রয়েছেন। যেহেতু নবীদের দেশ হচ্ছে, এর জন্য সবচেয়ে বড় বারাকা হচ্ছে আসমানের বারাকা হচ্ছে ওয়াহি। ওই ওয়াহি নামক বরকত আসমান থেকে নাজিল হতো ওই শাম দেশে। অনুরূপভাবে তাফসীর বাগাবীতে এসেছে ইন্না শামা কানজুল্লাহি মিন আরদিহি ওয়া বিহা কানজুহু মিন ইবাদি। আল্লাহর বান্দাদের মধ্যে যারা খনি, ইমাম, ওলি, সিদ্দিক, শহীদ, নবী ইত্যাদি, এই খনিরা অধিকাংশরা ছিলেন এই শাম দেশে। অনুরূপভাবে ধন সম্পদের খনিও আল্লাহ তাআলা সেই দেশে রেখেছেন। এবং সেই বরকতের অন্যতম একটি বরকত হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের মতো শ্রেষ্ঠ মানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যার মাকাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি ইরাকে স্থান পাননি। তিনি যে বরকত, এই বরকতটি দ্বারা উপকৃত হয়েছে শাম দেশ। সেখানে সবচেয়ে উত্তম 3 মসজিদের এক মসজিদ, শ্রেষ্ঠ মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, 2 নম্বর মদিনার মসজিদুল নববী, 3 নম্বর ওই বরকতের দেশে রয়েছে আল মসজিদুল আকসা। অনুরূপভাবে এই বরকতের দেশের আরেকটি বরকত হচ্ছে যে সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সূচনা হয়েছিল। আল্লাহ তাআলা চাইলে মক্কা থেকে মেরাজ করাতে পারতেন, কিন্তু তা না করে মক্কাতুল মুকাররমা থেকে ওই বরকতের দেশ মসজিদুল আকসা নিয়েছেন, আর সেখান থেকে এটাকে ইসরা বলা হয়, আর সেখান থেকে উরুজ হয়েছে, উপরে তাকে উঠানো হয়েছে। তাফসীর ইবনে কাসিরে এসেছে যে এই সকল দেশের, শাম দেশের আরেকটি বরকত হচ্ছে ওয়াহিয়া আরদুল মাহশারি ওয়াল মানশার, যে এই সকল দেশে কিয়ামতের দিন হাসর হবে, কবর থেকে সবাইকে হাসর করে সমবেত করা হবে ওই শাম দেশে, সেখানেই হিসাব নিকাশ হবে। ওবিহা ইয়ানজিলু ঈসা ইবনু মারইয়াম, আর শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম যে নাজিল হবেন ওই শাম দেশে, সিরিয়ার রাজধানী দিমাশকে যে জামিয়া উমাবি রয়েছে, ওই জামিয়া উমাবিতে মসজিদের আযান হয়ে যাবে, ইকামতের সময় মুসলমানরা অপেক্ষায় থাকবেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম ওই জামিয়া উমাবি যে জামে মসজিদ রয়েছে এর মিনারায় তিনি নাজিল হবেন শেষ জামানায়। আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট যে ফিতনা, যে মুসিবত বিশ্ববাসীর জন্য আল মাসিহুদ দাজ্জাল, সেই দাজ্জাল নামক ফিতনাকে হত্যা করা হবে, ধ্বংস করা হবে সেই বরকতের দেশ শাম দেশে। সেখানে ইসলামের ঈমানের উত্থান হয় এবং দাজ্জালের মতো ফিতনাদের পতন হয়। আজকের আয়াত থেকে যেটা আমরা জানলাম যে আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নিতে নিক্ষেপ করা হলো, তার বাবা তার কওম যখন তার বিরোধিতা করলো, বাহ্যিকভাবে তিনি তার দেশকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, জাতিকে হারিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি কিছুই হারাননি। এর পরিবর্তে আল্লাহ তাআলা তাকে অনেক 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 উত্তম বিনিময় দিয়েছেন, সন্তান দিয়েছেন, সন্তানের সন্তানও দিয়েছেন। ইরাক চেয়ে উত্তম দেশ, বরকতের দেশ শাম দেশ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। দুনিয়াতে কিছু হারাননি, বরং তিনি দুনিয়া ও আখিরাতে আরও সম্মানিত হয়েছেন, আল্লাহর প্রিয় বন্ধু হয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহর আরও প্রিয় হয়েছেন। এর মাধ্যমে আমরা যেটা শিখলাম, জানলাম, আমাদেরকে এভাবে আল্লাহর দ্বীনের জন্য যখন কোনো জিনিস আমাদের সামনে, দুনিয়ার কোনো জিনিস বাধা হয়ে দাঁড়াবে, অন্তরায় হয়ে দাঁড়াবে, যত কঠিন হোক না কেন, সেটা আল্লাহর জন্য ত্যাগ করার মন মানসিকতা আমাদের সৃষ্টি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপর আল্লাহ তাআলা বিজয় দান করুন, তাদের উপর রহমত নাজিল করুন,
যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদের শাহাদাত কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়।